খুব সকাল সকালে রান্নাবাড়া বসাই দিছি, তা না হলে দেখা যায় রান্নাবাড়া শেষ করে সবকিছু গোছগাছ করে নিতে নিতে 2টা 2:30টার মতো বেজে যাবে। এর আগে আমি পারবো না, যেহেতু আমার ছোট বাচ্চা আছে। যতই কেউ না কেউ ধরুক না কেন, তারপরও মায়ের যে একটা টেক কেয়ার আছে বাচ্চার জন্য, ওইটা তো মাকেই করতে হয়। তো যাই হোক, ছেলে যেহেতু এখনো ঘুমাচ্ছে, এই জন্য ভাবলাম ওকে আমি ঘুমে রেখে যতটুকু কাজ সম্ভব শেষ করে নিই। ঘুমের ভিতরে ওকে আমি একটু ফিটারে দুধ বানিয়ে তারপরে খাইয়ে দিছি, যাতে ক্ষুধার যন্ত্রণায় ও না উঠে যায়। তো যাই হোক, ছেলে তো ঘুমাচ্ছে, এদিকে আমি সবকিছু তো রাত্রে কেটে কুটে রেখে দিছিলাম। এই জন্য সকালবেলা বের করে নিয়ে রান্নাটা বসিয়ে দিছি। এক চুলায় গরুর মাংস কষাচ্ছিলাম, আর এক চুলায় পেঁয়াজটা ব্রেস্তা করে রেখে তারপরে এখানে রোস্টগুলো ভেজে নিচ্ছিলাম। গরুর মাংসটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে, যার কারণে গরুর মাংসটা আগে এক চুলায় বসিয়ে রেখে দিছি, আর এক চুলায় বাকি সব রান্নাগুলো কমপ্লিট করব। আজকের গরুর মাংসটা আলু দিয়ে একটু পাতলা ঝোল রান্না করব, যার কারণে মাংসটা খুব অল্প আঁচে রেখে ভালোভাবে একদম লাল লাল করে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য একটু পানির পরিমাণটাও বেশি দিছি। এদিকে রোস্টটাও আমি ভেজে নিয়ে বসিয়ে দিছি। আসলে সবগুলো রান্নায় একটু একটু নিচ্ছিলাম আর কি, ক্লিপস বেশি একটা নেওয়া সম্ভব ছিল না। রোস্ট প্রায় হয়ে আসছে, এখন উপর দিয়ে গুঁড়ো দুধ আর পেঁয়াজ ব্রেস্তা দিয়ে আমি এখন নামিয়ে নিব। আজকে বাসায় ছোটখাটো যে আয়োজনটা হচ্ছে, এটা আসলে কোনো কিছুর উপলক্ষে না, নিজেরাই ঘরোয়াভাবে খাওয়ার জন্য আর কি। তো সাথে কিছু বাহিরের মানুষ আর কি অ্যাড হয়েছে, এই তাছাড়া তেমন কিছু না। আমি যেহেতু রোজার ঈদটা আমার বাবার বাড়ি করছি, আর কোরবানি ঈদের সময় এখানে ছিলাম, কিন্তু ঈদের পর দিনই আবার আমার নানু বাড়িতে চলে গেছিলাম বিয়ের অনুষ্ঠানে। তো সেইভাবে আমার বাসায় কোনো আয়োজন করা হয় না প্রায় 5-6 মাসের মতো। তাছাড়া যেহেতু আমি আমার বাবার বাড়িতে অনেক লং টাইম ছিলাম, তো যাই হোক, আপনাদের ভাইয়া আমাকে বারবারই বলে বাসায় একটা ছোটখাটো আয়োজন করো, একটু ভালো কিছু রান্না করো, আমি খাই। তো সেই জন্যই আর কি রান্না করলাম আজকে। আমরা যেহেতু খাওয়ার জন্য রান্না বাড়া করছি, এই জন্য ভাবলাম ননদের 2 ছেলে মেয়েকে বলি আর আমার 2 খালাতো ভাইদেরকে বলি। তো যাই হোক, সবকিছু রান্না বাড়া করা শেষ। এরপরে আমার ননদের ছেলে মেয়ে, আপনাদের ভাই, আমার শাশুড়ি, আমার ছেলে সবাই খাওয়া দাওয়া করে নিছে। এরপরে আমার খালাতো ভাইরা চলে আসছিল, ওদের স্কুল ছিল, স্কুল শেষ করে তারপরে ওরা আসছে, তার কারণে ওদের দেরি হয়েছে। তো ওদেরকে খাবার দিয়ে দিছিলাম, ওদের খাওয়া দাওয়া শেষ, আমিও খাবার খেয়ে নিছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিছিলাম। এখন তো কাজের পালা। খাবার দাবার যতটুকু ছিল সবকিছু অন্য অন্য পাত্রের ভিতরে বেড়ে রেখে তারপরে আমি এগুলো সব খালি করে নিছি। আরো ছিল, সেগুলো দুপুরবেলা ধোয়া হয়ে গেছে, আর এখন এগুলো আমি ধুয়ে নেব। এদিকে তরকারিটাও গরম করে নিচ্ছি। বাকি সবকিছু আর গরম করিনি, ওইগুলো ছোট বাটিতে করে বেড়ে ফ্রিজে রেখে দিছি। এদিকে একটু ডালও ভিজিয়ে রাখছি, রাত্রে আর কিছু রান্না করবো না, শুধু ভাত আর এই ডালটুক চচ্চড়ি করে নিব। থালাবাটি ধোয়া শেষ করে ঘর ঠর ঝাড়ু দিয়ে তারপর এখানে বসলাম পেঁয়াজগুলো বেছে নেওয়ার জন্য। 150 টাকা দিয়ে 5 কেজি পেঁয়াজ কিনছি আজকে সকালবেলা, ওইভাবেই রেখে দিছিলাম। এগুলো পলিথিনটা থেকে বের করব, সেটাও সময় পাইনি। পেঁয়াজগুলো বের করে রেখে তারপর এখন আমি একটু রিল্যাক্সে বসে আমের মোরব্বা খাচ্ছিলাম। তো যাই হোক, এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।